الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معبود معبود আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় না সাগরে না মহাসাগরে গো আল্লাহ এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই আমার দৌলতপুর এলাকার মা বোনেরা গো ইগো মা আপনাদের দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি মা এরে দৌলতপুর সংলগ্ন অত্র এলাকার দূরদারাজ যেখানে এই মাইকের আওয়াজ যায় এরে ইমানদার নবীর প্রেমিক ভাইরা রে আপনাদের দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি ভাই বাইরে আপনাদের এই দুনিয়ার বাজারে আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ড সময় লাগবে না রে ভাই এরে আমার অত্র এলাকার ভাই বোনেরা রে আজকে আসার সময় গাড়িতে যখন উঠবো রওনা দিব এমন সময় একটা মানুষের জানাজা শেষ হইয়া লাশ লইয়া যাইতেছে মহিলা মানুষ আমি শুধু স্থানীয় লোকদের উপস্থিত লোকদেরকে বললাম এই মানুষটার দুনিয়ার হিসাব নিকাশ শেষ একটু পরেই কবরে দেওয়া হবে আর কবরে যাওয়ার পরেই এই লোকটা চিল্লাইতে থাকবে মাওলা রে আমার একটা বার জন্য সুযোগ দাও দুনিয়াতে যাব কখনো কোনদিন কশিন কালেও তোমার হুকুম আহকামের বিরুদ্ধে চলবো না তোমার হুকুম মেনে চলবো আমার একটা বার সুযোগ দাও লেকিন এই মানুষটা আর জীবনে সুযোগ পাবে না এরে আমার মা বোনেরা গো এই দুনিয়ার ঝামেলা বাদ দিয়া দুনিয়ার সংসার ধর্ম সবকিছু বাদ দিয়া ঘরের কোণে বসিয়া খাটের উপরে বসিয়া যেখানে আছেন এই আমরার সঙ্গে আলেম ওলামার সঙ্গে দাড়ি ফাঁকা মুরব্বীদের সঙ্গে হাফেজে কালামুল্লাহদের সঙ্গে তরিকতের ভাই বাবাদের সঙ্গে এই নারী পুরুষদের সঙ্গে এই গভীর রজনীতির মুনাজাতে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কানলে আমার আল্লাহ আজকে আমরারে খালি দিবে না মাবুদ এই কসুয়া থানাধীন দৌলতপুর নলুয়া গ্রামে আজকের এই বাৎসরিক 11তম বেহেশতের বাগান আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিল পবিত্র জোহরের নামাজের পর থেকে হামদ নাত কোরআনের তেলাওয়াত তরিকতের জিকির আজকার দেশবরণ্য আলেম ওলামার ওয়াজ ও নসিহত পরিশেষে আমরা দাঁড়াইয়া মায়ার নবী দয়ার নবীকে সরে সরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সালাতু সালাম পেশ করেছি তারপরে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা এক ক্লাস তেলাওয়াত করিয়া নাজাত পাইবার আশায় দয়া পাইবার আশায় ভিখারির বেশে দুটা হাত বাড়াইয়া দিছি মাওলা মাবুদ আমাদের দিকে একটু মহাব্বতের নজরে তাকাও রে মাওলা তাকাইয়া দেখো এই দুনিয়ার মানুষেরা ঘুমায় আমরা কিন্তু ঘুমকে বাদ দিয়া তুমি মাওলার দিকে তাকাইয়া রইছি মিলবে নি গো মিলবে নি আমাদের নাজাত মিলবে নি রে মাওলা পাবনি গো পাবনি নবীর সুপারিশ আমরা পাবনি মাওলা যা কিছু আদায় করা হয়েছে
সমস্ত কিছুর ভুল ত্রুটি বেয়াদবি গোড়ামাসি মাফ করিয়া ইয়ার হাদিয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া আপনি খোদা রব্বুল আলামিনের শাহেনশাহী দরবারে কবুল করে নেন। মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী আকা মাহবুব খোদা নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন বেতার বেতি দুকুলের সাথী মদিনায় সবচেয়ে গম্বুজের নিচে সোনালী জালির ভিতরে যেথায় আজ নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্দি আমাদের ওই মায়ার নবী দয়ার নবীর নুরানি কদম মোবারকে হাদিয়া কবুল করে নাও। নবীর আহলে বাইত পাক পাঞ্জাতন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আশারা মুবাশশারা উহুদে বদরে খন্দকে খয়বরে মুতা প্রান্তরে বিশেষ করে কারবালার জমিনে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেক শহীদদের রূহের পরে আজকের হাদিয়া কবুল করে নিন। আল্লাহ ফিরানো ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সাত তরিকার ইমাম ইমাম শাফি সাহেব ইমাম মালিক সাহেব ইমাম হাম্বল সাহেব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ সারি মাযহাবের ইমাম সাত তরিকার ইমামদের রূহের পরে আজকের হাদিয়া কবুল করে নেন। আল্লাহ দিল্লির জমিনে হযরত নিজামউদ্দিন আউলিয়া, তার পাশে বদর শাহ আউলিয়া, সিলেটের জমিনে শাহজালাল আউলিয়া, তার পাশে শাহপরান আউলিয়া, 360 আউলিয়া বাংলার আনাসে কানাসে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের আরওয়াফাকে ইয়ার হাদিয়া কবুল করে নেন। আল্লাহ শাহপুরের জমিনে বন্দি শাহ আব্দুস সুবহান শাহ, ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুর, আল্লাহ মোহাম্মদ পেয়ারা বগদাদি সহ ওনাদের আওলাদ পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূহের পরে আজকের হাদিয়া কবুল করে নাও। ওই আল্লাহ কালিয়াপুরের জমিনে মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি তদীয় সন্তান মজ্জুবলি আব্দুর রহমান পীর সাহেব, আল্লাহ মোহাম্মদুল্লাহ খান সাহেব, শহীদুল্লাহ খান সাহেব, আল্লাহ আহমদুল্লাহ খান সাহেব, মাওলা রে ওনাদের আওলাদ পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের আরো আফাকে আর হাদিয়া কবুল করে নেন। আল্লাহ কেশতলার জমিনে আল্লাহ আমার মুর্শিদ আমিরুল ইসলাম জালালি হুজুরের রূহের পরে হাদিয়া কবুল করে নেন। আবেদ শাহ আল মাদানী শুয়ে আছে ইমামে রব্বানি দরবার শরীফে, ওনার রূহের পরে হাদিয়া কবুল করে নেন। ঢাকার জমিনে গোলাপ শাহ মকরুশা শরফুদ্দিন চিশতি শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া শাহ মোহসেন আউলিয়া সহ ও মাবুদ পৃথিবীর যেই যেই প্রান্তে আনাসে কানাসে যত ফকির দরবেশ ওলি আব্দাল গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূহের পরে আজকের হাদিয়া কবুল করে নাও। ওই আল্লাহ তোমার বন্ধুর মহাব্বতে আহলে বাইত পাক পাঞ্জাতনের খাতিরে, সমস্ত সাহাবায়ে কেরামের খাতিরে, সমস্ত শুহাদায়ে কেরামের খাতিরে, সমস্ত আউলিয়া কেরামের খাতিরে, সমস্ত আম্বিয়া কেরামের খাতিরে, সমস্ত ইমানদারদের খাতিরে, সমস্ত মুমিনদের খাতিরে মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সকলে এই গভীর রজনীতে চক্ষু বন্ধ করে আমার মাওলার মন থেকে একটু ডাক দেন আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন আল্লাহ। কি নাম দইরা ডাকলে রে মাওলা, কি নাম দইরা ডাকলে রে আল্লাহ, তোরাই নিবা বান্দারে আমরা কি নামে দইরা ডাকবো গো তো মারে, আমরা কি নাম ধইরা ডাকবো গো আল্লাহ তোমারে। সকলে ডাকেন আল্লাহ, বড় করে ডাকেন আল্লাহ, সবাই বলুন আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা, আল্লাহ ও আল্লাহ ও গো ক্ষমা করে, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান
এনেছি তবুও তোমাকে না, নবীকে না, ঈমান এনেছি তবুও এই উসিলায় আমাদের মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে, আল্লাহ ক্ষমা করে। মাওলা তুমি মাফ না করলে আমাদেরকে কে মাফ করবে রে আল্লাহ? তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া ক্ষমা করার অধিকার কারো নাই। রব্বানা ও রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও কত গুনাহ করিয়াছি জালিম, আল্লাহ কত গুনাহ করিয়াছি জানি না, মাফ কইরা দাও ও গো মাহবুব রব্বানা, মাফ কইরা ও গো মাহবুব রব্বানা। মাওলা গুনাহ করে ফেলেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি, বন্ধুর প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে কিংবা বাহিরে আমরা যারা হাত বাড়াইছি, আমাদেরকে খালি হাতে ফিরাইও না, আমাদের সকলের তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের গাড়ি নাই, আমাদের বাড়ি নাই, কিন্তু তুমি দিয়েছ এই মানব দেহের ভিতরে ছোট্ট একটা জায়গা যার নাম মন। আমরা গুনাহগারেরা বলতে পারি সেই মন থেকে তুমি মাওলাকে আমরা সকলেই ভালোবাসি। ওই ভালোবাসার কসম লাগে আমাদেরকে তুমি মাফ করে দাও মাবুদ রে। আবার পুনরায় মুনাজাত দিতে পারবো কিনা জানি না। আজকের এই মুনাজাতটা যদি তুমি কবুল না করো, আজকে যদি আমাদেরকে তুমি ক্ষমা না করো, যদি পরবর্তী মুনাজাতের পূর্বে এই দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, কি উপায় হবে? তাই আবার অনুরোধ করি, সকলে ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ, আরো বড় করে ডাকেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। এই মজলিসে এমন সন্তান আছে যার মা নাই, এই মজলিসে এমন সন্তান আছে যার বাবা নাই। আল্লাহ মিজান ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ আমি গুনাহগারের মা আছে, বাবা নাই। অনেকের বাবা আছে, মা নাই। অনেকের মা আছে, বাবা নাই। মাবুদ রে মাপ চাই, ক্ষমা চাই আমাদের আব্বা আম্মা রে, আর কবরে মাইরো না রে আল্লাহ। বড় কষ্ট করে, যত্ন করে, মায়া করে, মহাব্বত করে আমাদেরকে লালন পালন করে নিজে কষ্টের জিন্দেগি যাপন করে আমাদের সুখের জন্য জায়গা সম্পত্তি ঘরবাড়ি করে দিয়েছে। আল্লাহ এমন দরদি আব্বা আম্মা রে আর কবরে আযাব দিও না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ। মক্কা মদিনায় যায়, আমাদের টাকা নাই,
আমরা কেমনে যাব? যাওয়ার উপায় নাই। তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মক্কা মদিনায় যদি আমাদের না নিবা, সোনার মক্কা মদিনার মায়ার নবীকে স্বপ্নে যুগে আমাদের প্রত্যেকের দেখাইয়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে মাওলা। যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দাও। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা মিথ্যা মামলায় জড়িয়ে আছে মিথ্যা মামলা ধ্বংস করে দাও। আল্লাহ দুনিয়ার মানুষকে ভালোবেসে দেখেছি, 10 বছর একজনকে ভালোবেসেছি, 10 বছর পরে সেই মানুষটাই সবচাইতে বড় আঘাত আমার কলিজায় করেছে। তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তারে ধ্বংস করে দাও। পৃথিবীতে কেউ যেন কারো সাথে এত বড় বেঈমানি না করে। মাবুদ এই দেশে যারা বেঈমানি করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলে, যাদের সরলতার আঘাত করে, সরলতার সুযোগ নিয়ে মন নিয়ে যারা খেলে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, নাস্তানাবুদ করে দাও। তোমার কাছে ধ্বংস দরখাস্ত, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের শত্রু মুক্ত সুন্দর জীবনের ব্যবস্থা করে দাও। আমাদের জীবনের প্রতিটি কাজ তুমি সহজ করে দাও। মিজান ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মালদ্বীপের জমিনে আমার রাসেল তার কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ হালাল রাজি কামাই করার ব্যবস্থা করে দাও। আল্লাহ ডক্টর সরোয়ার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। ও মাবুদ আমার মা অবাগিনী অসুস্থ শরীরকে সুস্থ করে দাও। মিজান ভাইয়ের গোটা পরিবারের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। সোহরাব আমারে বড় ভালোবাসে, মেহরাজ আমারে ভালোবাসে, বিশেষ করে সোহরাব আমার স্নেহের সোহরাব। আমি যখনই তাদের ঘরে ভাত খাইতে বসতাম, আল্লাহ সোহরাব আমার পাশে দিয়ে আয়সা হাতটা বাড়াইয়া দিত, মামা আমারে কি লোকমা দিবেন না? আজকে প্রায় 2 বছরের বেশি হয়ে গেল সোহরাব আমার হাতের লোকমা খায় না। মাবুদ রে সোহরাব রে হালাল কামাই রুজি করাইয়া তার আব্বা আম্মার কোলে ফিরাইয়া দাও। আল্লাহ আম্মা আব্বারে কলিজা ঠান্ডা করে দাও। যেই পাতিলের খাবার হাজার হাজার মানুষ খায়, যেই পকেটের টাকা হাজার হাজার মানুষের পকেটে যায়, আল্লাহ ওই পকেটের টাকা তুমি শেষ করো না। আল্লাহ এই মিজান ভাইয়ের 2 লাখ টিনের ঘরে তুমি আমারে ঢুকাইছো। আমি বাইরে তোমার উপরে বিশ্বাস রেখে বলছিলাম, ভাই আপনার বিল্ডিং হবে, দালান হবে, টাকা হবে। তুমি মাওলা কবুল করেছো। বহু মাহফিলে আমি দরখাস্ত করেছি, আল্লাহ মিজান ভাইরে টাকা দাও, তুমি দিয়েছো। মাবুদ জানি না এই মিজান ভাইয়ের শরীরে অজানা কোন রোগ আছে কিনা আমি জানি না। ভাইয়ের শরীরের রোগ সাফা করে দাও। যেই কয়দিন হায়াত আছে সুস্থ সবল দেখে সুন্নিয়ত তথা ধর্মের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। তার ছেলে মেয়েদের কামাই রুজিতে বরকত দাও। মানিক পাগলার ছেলেটারে কবুল করে নাও। তার মেয়েটা এসএসসি ক্যান্ডিডেট, আল্লাহ এক চান্সে কামিয়াবি এনায়েত করে দাও। আমার পাশে ছোট ভাতিজা হাসান আসছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, তার কলিজা ঠান্ডা করে দাও। হাফেজ সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুরব্বী আমার বাবারা, সমবয়সী বন্ধুরা যারা এখনো এই গভীর রজনীতে মহব্বত করে ভালোবেসে, তুমি মাওলাকে ভালোবেসে এখনো হাত তুলে বিরক্ত না হয়ে আমিন আমিন বলে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ কবুল করে নাও। সকলে পরিশেষ শেষ লাস্ট দরখাস্ত, মাওলা তুমি আমাদের মরণটা অ্যাক্সিডেন্টের মরণ দিও না রে আল্লাহ। মরণ তো হবে, আমাদের মরণটা ক্যান্সার রোগ দিয়া মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ ও মাবুদ আগুনে পোড়াইয়া আমাদের মরণ দিও না। দালান কোটা বিল্ডিং ভাঙিয়া চিপার মধ্যে ফালাইয়া মরণ দিও না। অথই সমুদ্রে ডুবাইয়া মারিও না। মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে আমার মরণ দিও। মরণ যদি দিবা আল্লাহ ইমানের সহিত তোমার বন্ধুর দিদারের মাধ্যমে আমাদের মরণ দিও। আল্লাহ
ছোট ভাই মেম্বার সাহেবের ছেলে, সম্মানী ছেলে, আল্লাহ মোহন আমার সাথে আসছে, তার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। সকলের নাম নেওয়া সম্ভব না, বিশেষ করে যারা মিডিয়া আসছে তাদের প্রত্যেকের পরিশ্রম কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলের ফরিয়াদ কবুল করে নাও, নিষ্পাপ শিশুদের হাদিয়া কবুল করে নাও। আমার দাড়ি পাকা একটা মুরব্বীকেও তুমি মাহরুম করো না, নবীর দিদার দিয়া মরণ দিও রে আল্লাহ। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না, সবাই সবাই। আজরাইলা শিলের মন কৈফিয়ত, মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করে না। আজরাইলা শিলের মন কৈফিয়ত, স্ত্রী পুত্র ভাই বন্ধু যতই বলো আপনা, মরণকালে সঙ্গের সাথী কেউ তো তোমার হবে না। খালি হাতে যাবি রে মন, খালি হাতে যাবি রে মন, কিছুই নিতে পারবি না। আজরাইলা শিলে রে মন কৈফিয়ত চলবে না। আজরাইলা শিলে রে মন কৈফিয়ত চলবে। আল্লাহ মিজান ভাইয়ের ছেলের বউ পুত্রবধূ আল্লাহ আমার বাতিজির তুমি মাওলা শরীরকে সুস্থ করে দাও, পরিবারের সাথে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আর পরিশেষে তোমার কাছে দরখাস্ত মাবুদ, মালাকুল মউত আজরাইল যখন আমাদের চোখের সামনে হাজির হবে, হাজির হওয়ার আগে তোমার প্রিয় বন্ধুর নুরানি চেহারা মোবারক আমাদের প্রত্যেকের দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে অন্তরে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু